সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে, সবাই তখন ওখানে হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন ফালা আনসাবু বাইনাহুমা, তাদের সামনে তাদের এমন একটি কিতাব দেওয়া হবে যে তোমরা ইকরা, তোমরা তোমাদের কিতাবটাকে পড়ো, আর পড়তে পড়তে তোমরা জান্নাতের দিকে চলে যাও। সে কিতাবটা কি হবে? তাদের কাছে আমলনামা দেওয়া হবে যে তোমরা এটা পড়ো, আর পড়তে পড়তে তোমরা তোমাদের যে আমল অনুযায়ী জান্নাতের দিকে চলে যাও। যখন সেই কিতাবটা পড়া শুরু করবে, যখন আমি যেদিন এই গুনাহটা করেছিলাম সেদিন তো পৃথিবীর কেউ দেখতে পায়নি, কিন্তু আমার কিতাবে কিভাবে লেখা হলো একটু আমি জানতে চাই। কেউ তো দেখেনি। আপনি রাতের অন্ধকারে জঙ্গলে বসে কেঁচা খেয়েছেন, কেউ কি দেখতে পাবে? হ্যাঁ ভাই, এখন আমি রাতের অন্ধকারে আমি জঙ্গলে বসে মদ খেয়েছি, আপনারা কেউ দেখতে পাবেন? এখন সেদিন আমাকে ধরা হবে, তুমি কোথায় কি করেছো বলো। আল্লাহ বলেন ইকরা কিতাবান, তুমি তোমার কিতাবটা একবার পড়ো। বলছো গো আল্লাহ, এ তো খাতা খতিয়ানে সব তো লেখা আছে, কোন তারিখে করেছি, কোন সময় করেছি। এখন যদি জমি থাকে দলিল, আর রেকর্ড যদি না থাকে জমি পাওয়া মুশকিল। ওখানে খাতা আর খতিয়ান দুটোই তোমার সামনে দেবে, কবে তুমি করেছো সবই বেরিয়ে আসবে। সেদিন কিন্তু আর আহা বলা কেউ থাকবে না। সেদিন কোন আমাল কিন্তু আর, যদি আপনার আমাল যদি সঠিক শুদ্ধ থাকে, কিন্তু সে আমাল কিন্তু আপনার বাঁচাবে, কোন বেটা এসে কিন্তু সেদিন আর ঠেকাতে পারে না। সেই জন্য ভাই, সেই পরকালে আমাদেরকে যেতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে আমার একদল বান্দা বান্দা, আমার উম্মতেরা, তারা কাল কিয়ামতের ময়দানে কোন রকমের তাদের ভয় ভীতি থাকবে না, তারা নিশ্চিন্তে হাসরের ময়দানে ঘুরে বেড়াবে। বলছে আমার উম্মত যারা হবে তাদের কোনো সেদিন চিন্তা ভেবে থাকবে না, তারা নিশ্চিন্তে কিন্তু জান্নাতবাসী হবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন বান্দা, তোমরা যদি আমার বান্দা বলতে যদি হও, তাহলে আমি আল্লাহ যখন তোমাদের ডাক দেব তোমরা আমার ডাকে সাড়া দাও। আমরা আল্লাহর বান্দা তো, কিন্তু আমরা এসে এক ধান্দা। সত্যিকার আমরা আল্লাহর বান্দা, কিন্তু শুক্রবার নামাজ পড়তে এসে কেউ কেউ ধান্দা নিয়ে এসেছি, বিনা ধান্দায় কেউ আসে। কেউ কারের ধান্দা আছে জুমার দিন নামাজ পড়বো জান্নাত পাবো, কারের ধান্দা আছে জুমার দিন নামাজ পড়বো না তো বাড়ির বউরা খারাপ বলবে, কারের ধান্দা আছে জুমার দিনে নামাজ না পড়লে পাড়া লোক কি বলবে, ইমাম সাহেব বলছে জুমার নামাজ না পড়ালে ইমামতি চলে যাবে, যাবে না? সবাই সবার ধান্দা আছে, সেদিন কিন্তু সব ধান্দা ধরা পড়ে যাবে। বলছে আল্লাহ, তুমি বলেছো আমরা তোমার বান্দা নয়, কিন্তু যে দিনে যে নামাজে আজান হয় না ওই নামাজ আমরা বেশি পড়ি, যে নামাজে আজান হয় ওই নামাজ কিন্তু আমরা পড়ি না, যে নামাজে আজান হয় না ওই নামাজ কিন্তু আমরা জিন্দেগিতে ছাড়ি না। কোন নামাজ? বল কোন নামাজ হয় না? ঈদের নামাজে আজান হয় না? হয়। কিন্তু আমরা জিন্দেগি যতদিন বেঁচে ছিলাম আমার উপরে সেদিন কিন্তু নামাজ ফরজ হয়নি, কিন্তু নতুন পোশাক পরে চলে গিয়েছি ঈদের নামাজ পড়তে, সারা জিন্দেগি কিন্তু নামাজ পড়িনি, উযু করতে জানি না, কিন্তু বিনা উযুয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। অনেক চাচারা আছে ঈদের নামাজ পড়তে আসে, উযু করতে জানে না। পায়জামা কোথায় পড়েছে, পায়জামা গোরবাটের উপরে পড়তে হয়, ও কিন্তু গোরবাটের 4 পড়া নিচে পড়েছে। বলছে কোথায় চলে ঈদে যাচ্ছে, বলছে ঈদের দিনে শর্মা মাখা সুন্নত, শর্মা দিতে হয় চোখের নিচের পাপড়িতে, ও দিয়েছে 1 ইঞ্চি মোটা করে, ফেরেশতা বলবে একে ধরে আগে জাহান্নামে দে রে। হয় না এমন? শুক্রবার দিন চোখে শর্মা দেওয়া সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমার সুন্নতকে অনুসরণ করে শুক্রবার দিন চোখে শর্মা দেয়, তাহলে তার চোখের রোগ কিন্তু সেবা হবে অনেক থেকে। আমরা কিন্তু শতকরায় 80% লোক চোখে শর্মা দিই না, সময় পাই না। হ্যাঁ, নাম্বার 2, যে সংসারে অশান্তি বেশি হয় সেই সংসারে যখন আপনি জুমার নামাজ পড়তে যখন আসবেন,
যাদের বিবাহ হয়েছে তার স্ত্রী যেন তার চোখে সুরমা লাগিয়ে দেয়। এটা রাসূলের সুন্নাত। আপনি যখন জুমার নামাজ পড়তে আসবেন আপনার গায়ে আতর যেন আপনার স্ত্রী লাগিয়ে দেয়। বলে সে ভাত রান্না করবে নাকি আমার গায়ে আতর লাগাবে, সেখানে ভাতের মাড় গায়ে লেগে ছেড়ে দেবে, দেবে না ভাই? সারাদিন দিকে তো কাজ করছে, ওরা বলে জুমার দিন আমাদের ঈদের দিন, এটা ঈদ, ভালো পোশাক একটা পরবো না, ভালো সুন্দর একটা আতর মাখবো না, কোন দিন কুটুম বাড়ি যাবো, কোথাতে সেন্ট কিনে রেখেছি, গায়ে মেখে নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার পরে বেগ পাশে থেকে নামাজ পড়ছি, পাশে মুসল্লি বলছো হেভি আতর মেখেছে, কিন্তু ও নাপাক থেকে মেখে মসজিদে ঢুকেছে, ওকে যদি ঘাট ধরে মসজিদ থেকে বের দেওয়ার কোনো রকমের গুনাহই হবে। কিন্তু আমরা সেদিকে জানি না, আমরা জানবো কোথায়? দেখ আপনাদের জানতে হবে না, বিনা জানায় মরে গেলে জান্নাতে দেবে, সুবহানাল্লাহ বলুন। বিনা জানায়, কেন ফেরেশতারা বলে আমি তো কিছু জানি না, তো আমি কি বলবো? বলছে না জানিস তবে আমাদের মাঠটা খেয়ে দেখে বলে, কারণ এতদিন তোর সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, তুই জানতে পারি না, আবার কবরে এসে তো জানার তোর সময় সুযোগ তো আর নেই। দেখেছেন ভাই, অনেক ভাইরা আমি এখনো তাদের কাছে বলি যে ভাই চলো মসজিদে যাই নামাজ পড়তে, বলছে হ্যাঁ ওই জন্য যাবো। কেউ বলছে আমার কোমরে গন্ডগোল হয়েছে, কেউ বলছে হাঁটুতে ডিস্টার্ব হয়েছে, কেউ বলছে পা মরতে পারে না। যাদের হাঁটু ডিস্টার্ব, পা গন্ডগোল, মসজিদে নামাজ পড়তে তারা মোটে আসে না, তারা মসজিদে আসবে না, বেকার মাল আমার আর নেবো না। সারা জিন্দগি ভালো যখন ছিল দুনিয়ার সব কাজ করে গেছে, কোমর ভাঙা বুড়ো, ঠ্যাং ভাঙা বুড়ো, পাগলা ফাগলা, কোনো কাজ করে না, তারা মসজিদে নামাজ পড়তে এসছে। ওরা নামাজ পড়বে না, খাওয়া লাগবে না ভাই। ওই জন্য আমার জন ভাইদেরকে বলি, যখন ভালো আছো তখন আল্লাহর ইবাদত করো। সরকারি চাকরি রিটার্ন হয়ে গেছে, বসতে পারে না মাল, বলছে বলে মসজিদে আল্লাহ আল্লাহ করে, সেই আল্লাহ আল্লাহ করে আল্লাহ নেবে? জন পয়সা সব কোথায় কাটিয়েছে? ওই জন্য জন ভাইদের ইবাদত আপনার কাছে গ্রহণযোগ্য বেশি, আর আল্লাহ পাক কোরআন পাকে জনদের কথা বেশি বারবার বলেছে। আর দুনিয়া ছেড়ে পরকাল গমন করার পরে যখন আপনাকে জানতে হবে, তখন একটাও বুড়ো থাকবে না। 500 বছরের বুড়ো কিন্তু তখন 32 থেকে 34 বছরের জওয়ান হয়ে যাবে। তাদের 32, 34, 30 এবারে বয়স, আমরা নামাজ তো পড়ব না ইনশাআল্লাহ। ও ভাই কোথায় বলছে না? দেখুন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টা শাখা আছে। কটা? সবথেকে নিম্ন জাতের ঈমানের শাখা হলো রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস যদি পড়ে থাকে সেটা সরিয়ে দেওয়া। ঈমানের অর্ধেক অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঈমানের অর্ধেক অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার বলতে কোনটা? কি পরিষ্কার হতে হবে? প্রত্যেক দিন কি দাড়ি চেঁচে মেকআপ করতে হবে না পরিষ্কার? হ্যাঁ, প্রত্যেক দিন কি জামাকে ইস্ত্রি করতে হবে নাকি পরিষ্কার? বলছে পরিষ্কার পরিচ্ছন্ন তুমি যে এলাকায় বাস করো, তুমি যে বাড়িতে বাস করো, তুমি যে মসজিদে নামাজ পড়ো, তুমি যে ক্লাবে ওঠা বসা করো, তুমি যে স্কুলে লেখাপড়া শিক্ষা অর্জন করো, এই সমস্ত জায়গায় এলাকা সব জায়গায় তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এটাই হলো ঈমানের অর্ধেক অংশ। আপনার শরীর তো পরিষ্কার থাকতে হবে। অনেক ভাইদের দেখেছি 15 দিন ছাড়া 20 দিন ছাড়া দাড়ি কম কাটে, কিন্তু বগলের নিচে লোক কিন্তু 5 থেকে 3 মাস হয়ে যাচ্ছে, কাটার কোনো খেয়াল থাকে না। ওটা পরিষ্কার বলতে গন্ধ নয়, তাই না? আচ্ছা কি তোমার জানেন, যদি 40 দিন 41 দিন যদি পার হয়ে যায়, আপনি যে ইবাদত করেন ইবাদত তখন মাকরুহ হয়ে যাবে। হবে না কথা বলা যাবে না, তখন মাকরুহ হয়ে যাবে। আমি আর নিচের দিকে গেলাম না। মুখটাকে কাটা ছাড়া সুন্নাত আমাদের, কিন্তু মুখটাকে পরিষ্কার আছে, বডিটাকে আর পরিষ্কার রাখতে হবে। আমি বডির কথা শুধু বলতে চাচ্ছি না, অন্য জায়গায় যাব। আজকে যে ঘরে আপনারা মসজিদে নামাজ পড়তে এসেছেন, মসজিদটা কত সুন্দর পরিষ্কার আছে, নেই ভাই? আপনি এখান থেকে একটু আগে যাবেন, আপনার পাড়ার কথা বলবেন, বাইরের কথা বলবেন। আপনি যে ঘরে বাস করেন সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগবে নাকি নোংরা আবর্জনা পড়ে থাকলে ভালো লাগবে? বলুন না ভাই, অবশ্যই বলুন একটু। ভালো লাগবে না? আপনি যে রাস্তায় চলাফেরা করছেন, রাস্তাঘাট আমার আপনার দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।
আপনি যে ক্লাবে ওঠা বসা করেন, ক্লাবগুলো তো মুসলিম এলাকায় ক্লাবগুলো এত সুন্দর পরিষ্কার তো ঝকঝক করে বলে বোঝানো যাবে না। আপনাদের এলাকা আমি পরিষ্কার আছে, আমি দেখছি তো, অন্য জায়গায় বড্ড নোংরা থাকে। আমি মুসলমান, আমি ইমানদার, আমি ইমানের কথা জানি, পরিষ্কার পরিচ্ছন্ন আমার ইমানের অংশ, সেটা আমরা জানি। কিন্তু দেখা যায়, রাগ করবে না ভাই, বাস্তব যেটা হচ্ছে সেটা গালও দেবেন কিন্তু সামনে দেবেন, পেছনে কিন্তু দেবেন না।